তো বোঝনের কোনো উপায় নাই যে ভাবি এরকম ফার্স্ট ক্লাস সুন্দর। ভাবি বাড়ি যাইতে আছেন না? তাহলে ভাবির একটু তোমার দরকার নেই, মুই আগে দিতে আছি। ভাবি লন লন। কে কি জন্য? কে ভাবি ঘাটা চেনে না নাকি হারা যাবে কে ভাবি? যাও গা গেলাম। আর ছোট বাবু ঘটনা তো একটা ঘটে গেছে। কি বেটা কি আবার বিয়ে করেছে নাকি? আরে বেটার ঘটনা না তো। সুটকা ভাই তোমার কিছু কয় নাই? সুটকা ভাই কথা কবি নি আমার সাথে। ও দরকার হলে কুত্তে বিলের সাথে কথা কয় পেট হালকা করবি নি, তা আমার কাছে আসে না। তুই কি হয়েছে? দারুণ একটা ঘটনা ঘটে গেছে। আরে গেদা ভূতে ধরেছে। আল্লাহ কি করছ তুই? দুলে ভাই জানে সে কথা? কোন থেকে ভূতে ধরলো কে ভাই? না কথাটা গতি মনে হয় একটু ভুল হয়ে গেছে। ভূত দেখেছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, তবে ভূত দেখে তরাস হয়েছে, গায়ে চরম জ্বর। মনে হয় গায়ের মধ্যে যদি ধান দেয় তা খই ফুটবে লাগবে। হ্যাঁ স্যার তুই সে কথা তো দাঁত কালা করছো কি জন্য? মানুষের বিপদ দেখলি ফুটতে লাগে রে। আমি আর কি খুশি হলাম ছোট বাবু, খুশি যাওয়ার হয়েছে তো সুটকা ভাই। আমি তো ওস্তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে খাবার চাইছিলাম, তো সুটকা ভাই কলো যে পানি পড়া খাওয়ার কোনো দরকার নেই, যা ওই টিপু কলের থেকে পানি নিয়ে খাওয়া। বলো যে গাদাটাকে একটা ভালো করে জাতা খাক। তো কইলো এই কথা আর তুই অবাই সে কথা শুনলু? চোরে চোরে সব এক জায়গা হয়েছে তাই নে? দাঁড়া শিখিয়ে দিচ্ছি, আগে বুড়ি চোরে দেবো তারপর তোর বিচার করবো। খারাপ যা আমার চোখের সামনে থেকে। আমি এখন কি করি? আমার কি সর্বনাশ হলো? আমি এত করে কইছি নু তুই ওই বউক তালাক দিয়ে দে। আমার কোনো কথা শোনে নাই, আমার কোনো কথা শোনে নাই রে। বউয়ের রূপে পাগল হয়ে গেছিল, আমার কোনো কথা শোনে নাই। এখন গোষ্ঠী শুদ্ধ ছেলের ভাত খাই আমার। আর আল্লাহ হায়, আমি এখন কি করি? আমি এখন কার কাছে যাই? আমি কি করবো রে আল্লাহ? হো বাবু সঞ্জু, তুমি এতক্ষণে আইছিল, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। খালি যে কান্দিন কিলে ভাবি কোনায় গেছে? গলার দড়ি টড়ি দিছেনি? না রে পাগল, গলায় দড়ি দেয় নাই, তোকে রে সাত গোষ্ঠীর হাতে দড়ি দিবের ব্যবস্থা করিছে। সে কেস করবে, থানায় গেছে। আরে তুমি তো দেখতেছি বুঝদার হয়ে গেছে। থানায় কেস করলি পুলিশ আসবি না তো কি তোমার শালা সুমিন্দি আসবি নি? বেটা কই? বেটার খবর দাও। বেটার খবর দাও। আল্লাহ আল্লাহ রে, আমি কি করবো? খালাসি ভেড়া ভাইয়ের বাড়ি যান কোনায়? কি? ও মিয়া ভাইয়ের নামে না ভেড়া ভাই? আরে আল্লাহ রে, আল্লাহ আল্লাহ রে, আল্লাহ কি করবো? আল্লাহ রহম করো আল্লাহ। খালাসি পুলিশ টুলিশ হলে আরেও ধরবনি? আমি কিচ্ছু জানি না, তোমারে যা কইলাম তুমি তাই করো, যাও। আল্লাহ আল্লাহ আমি কি করবো? আল্লাহ আমার মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আল্লাহ এই ডুমুরে ফুল কোন থেকে আসলো রে? এই শহর, এই গহর, আরে দেখে যা কি রাইছে। আল্লাহ কি তোমাকে দেখে যাইতেছিলাম বুঝছো? থাক হয়েছে, আমার কথা যে তোমরা কত মনে করিছো সে বুঝ আমার হয়ে গেছে। দেখিছো ও বিশ্বাস করতেছে না, তোমার জন্য যে কত মনটা পুরিছে সে কথা কলিও তুমি বিশ্বাস করবে না। চলো কি জন্য যাবে পাইনি সে কথা তোমাকে করছি। আল্লাহ সাইনা ভাবি তুমি আরো সুন্দর হইছো। সুন্দর হয়ে কি লাভ হয়েছে? দুঃখ কি আমার কোনো অংশ কমিছে সেজন্যে? বাদ দাও তো দুঃখের কথা, যাও ঘরে যাই বসো। এ গহর এ সাইনা ঘরে নিয়ে যাও। চলো 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 চলো। কি হ্যাঁ কি উকি দাও কা? সান উঠছে বেরি
সালাম আলাইকুম ভাই। হয় আপনার পরিচয়? ওরে খোদা, মেয়ে তোমার পরিচয় কাও আগে। কি ভদ্রলোকের বাড়িতে উকি দাও, কি বিষয়টা কি? অসুবিধা নেই ভাই, আমিও একজন ছোটোখাটো ভদ্রলোক। এই ছোটোখাটোর নমুনা না? কেটা কইছে ছোট? তুমি অনেক বড়। তো ভদ্রলোক না চোর এটা আমি বলতে পারি নাই। তুমি গেদার দলের লোক না? মানুষের চেহারালি কোনো কিছু মাপা ঠিক না। এটি আমার আত্মীয় বাড়ির মতো, তো মেলা দিন আসিনে, তাই ভাবতেছিলাম খালি হাতে যাব কি যাব না। আর আপনি এসে খুব আজে বাজে কথা করছেন। হ্যাঁ, তুমি এবারে আত্মীয় তো কোন পক্ষের আত্মীয়? এত বছর ধরে এইবারই মুই আসি, তো তোমার এক ফিরেও দেখছি করে তো মনে হয় না। আর তোমার যে সাইজ, এক ফির দেখলে তো দিলের মধ্যে গাইতে থাকতে। তুমি গেদার দলের লোক না? কী সব কথা কন? গেদা কিডা? আমি হচ্ছে চাইনার বড় ভাই। চাইনা আমার বোন। ভেটার সাথে আমার বোনটার বিয়ে দিয়েছিলাম ভাই। দুঃখের কথা আর কি কব। ওহো, তুমি বেশ পাড়ার মানুষ না? তো শুনছি যে ভেটার বড় বউ দুনিয়ার সুন্দরী। তোমার চেহারার যে অবস্থা, হ্যাঁ তো মেলে না। আমার চেহারার দেখে আমার বোনের চেহারার বিচার করলে ভুল হবি ভাই। তা কি দেখে বিচার করবো? ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিল, ওই সেদিন আমি মোটা আর কালা হয়ে গেছি। টাইফয়েডে পানি মেজে দিছে না? ভালো। তা আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হইলে না। ওরে বাবা, পরিচয় পরে হইবে না। তা এখন কি আত্মীয় পক্ষের বাড়ি যাইবেন না ওই ভগ্নিপতির বাড়ি যাবেন? ফিরেই যায়, বাধা যখন পড়েই গেল হ্যাঁ, পরে আসবো না। আসসালামু আলাইকুম। এ ভাই, আপনি খান কি গন্ধি? হ্যাঁ, তোমার বিয়েতে তো আমাকে দাওয়াতও করলে না গহরজান। ভাবিস যে কথা, যে বিয়ে তার আবার দাওয়াত। কে ও কথা কাউকে? বিয়ে তো বিয়েই, তাই না? না আসলে হয়েছিল কি জানা ভাবি, দুলাভাই হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিছিল, আর সুটকা ভাইও বাড়ির মানুষ হয়ে গেল। কলি বিশ্বাস করবে না, একটা মুরগিও জবাই করে নাই। কে? কি জানি, আর নুরুক আর হিরুক দিয়েছিল শুকুর মিটি আনবে। সেই শুকুর মিটি নিয়ে যখন বাড়িতে আসলো, বিয়ের মুনাজাত পড়াই শেষ, তাই রে? ও দেখিস ভাবি, বিয়ে করবার বসে সব দিকে কিরম খেয়াল করে দেখিছে। তাই তো দেখি। আবার লোকজন আসলে পরে কায়দে কেটে অস্থির। ওরম একটু করাই লাগে। কম ভাবি, বিয়ের দিন যদি একটু কাটাকাটি মানুষ না করে, মানুষ কি কয়? তার মানে কি তোমার কিচ্ছু হচ্ছিল না? একটু সত্যি কথা কই, কিছু মনে করো না। ইচ্ছে হচ্ছিল, মানে এটি একটু কাদার ভাব আসতেছিল, কিন্তু যখনই মনে হচ্ছিল বিয়েটা হচ্ছে আবার সুটকার সাথে, রাগে দুঃখী গাও পুড়িয়ে যাচ্ছিল। হয় ভাবি, আমারও খুব রাগ হচ্ছিল। ওরকম একটা মানুষের সাথে ছোট বউ বিয়ে দিল, ওই জন্যই তো তাকে আমি এখনো দুলাভাই কয়ে ডাকি নাই। হয়েছে, খুবই সম্মানের কাম করেছেন। এত অহংকার ভালো না, বুঝছেন? তুমি কত ভাবি, আমি যাক স্বামী কয়া কবুল করেছি, উনি এক দুলি ভের কবুল পারবি না। করো গা তুমি কবুল, তারপরে ওরকম একটা চেহারার মানুষকে আমি দুলাভাই কয়ে ডাকবো না। কইছি তো কইছি। মানুষের উপরের চেহারা রাজপুত্রের মতো হয়ে কি লাভ কবন? আমিও তো রাজপুত্রের চেহারা দেখেই ভুলেছিলাম। তারপর যখন সেই রাজপুত্রের চেহারা থেকে তার আসল চেহারাটা বাইর হলো, সেসব কথা আর কি কব? সে মোটা শালা কোনে গেছে? সেও কি বোনের সাথে থানায় গেছে কেস করবে? আমি তাক পাঠাইছি তার বুনেক ধরে আনতি, তারও তো পাত্তা নেই। এরমে ভাই, আপনার কি এমন হয়? হ্যাঁ কি আন্নামে কেস দিদি বনি? তোরা তো ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, এত না থানা পুলিশের হাজতের গল্প করলে এইসব কিছুই না, এমন তো ভয় লাগে কেন? এরমিয়া ভাই, আগের মতো কেস হলে তো কোনো চিন্তা আসছিল না, বুঝছিনি? এই কেস একখানা জটিলে না, নারী ঘড়ি তো কেস, বুঝছিনি? আর সাক্ষী হেন তো পাক্কা শেয়ানা। আরে বাবু মিঠু, ফিরে ভাই পারো নাই তোমার বুনেক? হ্যাঁ, সে কি সত্যি সত্যি থানায় গেছে নাকি? মার কথা জবাব দিচ্ছ না কে? হ্যাঁ দেখো ভগ্নিপতি, আমি কিন্তু তোমার সম্মানে বড়। হ্যাঁ, সম্মান রাখি কথা কয়ে। আচ্ছা বাবু, আচ্ছা সম্মান দিয়া যাবিনি। তুমি এখন সত্যি করে কও, সত্যি সত্যি তোমার বোন কি থানায় গেছে নাকি? আপনারা না সকলে মিথ্যে মিথ্যে আমার বোনটা খালি সন্দেহ করতেছেন। আমি কইছি না, ওই তো উপির উপির দেখে বোঝা যায় না, ভিতরটা না একেবারেই নরম। নরম গরমের হিসেব পরে করবো না, আগে কও তোমার বোনে রাখিয়েছো কনে?
সে তো আতাই সর্দারের বাড়িতে গেছে। তার মনের মধ্যে মনে হয় খারাপ লাগতেছিলি তো, তাই ওই বাড়ির বণিকের সাথে একটু কথা কবির গেছে। দেখছো তোরা যে এক একজন হইছু না, থানা পুলিশ মামলা রায় পর্যন্ত দিয়ে ফেলাইছু। হ্যাঁ তাই তো কই, আরে সাইনাক চিনতে আমার এত বড় ভুল হয় নাকি? মন খারাপ করো না, মন খারাপ করি কি ভাবি কও? কোনো ভাবি তুমি চলে আসো, কথাবার্তা কলি সকলে মিলে তো ভালো থাকবি, তাই না? তোমরাও পারলে একটু আইসো বোন। আল্লাহ তুমি কি মনে করো যাওয়ার ইচ্ছে করে না? যাইনি তো তোমার স্বামী ভেটার জন্য, সে যদি আবার মনে করে তোমার সাথে বসে দল পাকাচ্ছি। এই বড় দুলাভাইকে একটু আমার কথা কইও, উনি মুরব্বী মানুষ, যদি লোকটাকে একটু শাসন করে দেয় তাহলে হয়তো ভালো হতেও পারে। কি হলো নুরু ভাই, চায়না ভাবিক দেখে দম আটকা গেল? হ্যাঁ ভাবি মানে ও বেটা পারবে বেশ পারার, তাহলে তো ঠিকই আছে। হয় হ্যাঁ ভাই তো ঠিক কথাই কইছে। তাই ভাবি দেখে তো বোঝনের কোনো উপায় নাই যে ভাবি এরকম ফার্স্ট ক্লাস সুন্দর। ভাবি বাড়ি যাইতে আছেন না? তাহলে ভাবির একটু তোমার দরকার নেই, মুই আগে দিতে আছি। ভাবি লন লন। কে কি জন্য? কে ভাবি ঘাটা চেনে না নাকি হারা যাবে কে ভাবি? যাও গা গেলাম। আর